আজ থেকে তোকে মুক্ত করে দিলাম। এবার থেকে নতুন জীবন শুরু কর, আর কোনোদিন খারাপ কাজ করবি না। ঠিক আছে স্যার। এ কে তুই? কি করছ এখানে? মানে আমার দুটো বন্ধু আসছে তো, তাই এখানে দাঁড়িয়ে আছি। তুই জানিস না সন্ধ্যা হলে এখানে দাঁড়িয়ে থাকতে নাই? এই বাড়িতে ভূত আছে, ওই সামনে যেয়ে দাঁড়াগা। ঠিক আছে। কে ওখানে? কে? কথা বলছেন না কেন? কথা বলেন। ওই তো, ওই তো আমার টেডি বিয়ার। বলছি ওই টেডি বিয়ারটা কি পাওয়া যাবে? এটা আমার টেডি বিয়ার। তোমার কি প্রয়োজন? না মানে একটু প্রয়োজন, আবার তোমাকে ঘুরি দেবো। এসে নিয়ে যাও। কি ব্যাপার? ও কোথায় গেল? তার মানে চাচা ঠিকই বলেছিল, আমার এখানে আসা ঠিক হয়নি। এখানে সত্যি সত্যি ভূত আছে, আমাকে পালাইতে হবে।
চোরের উপর চুরি? স্যার আপনি স্যার মানে তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আপনারই শিষ্য। শিষ্য মানে সঠিক বুঝলাম না। তাহলে শুনেন, একটু ওপর দিকে তাকান। রাজা, তুমি চুরি করা শিখলে কেন? কেন চুরি করব না? পৃথিবীতে যখন সবাই চোর, সেখানে আমি ভালো হয়ে কি করব? পৃথিবীতে সবাই চোর মানে বুঝলাম না। স্যার, ছেলেরা মেয়েদের বিশ্বাস চুরি করে, কিছু নেতা গরিবের হক চুরি করে, দোকানদার দাঁড়িপাল্লায় চুরি করে, আর মিড ডে মিলে রেশন চুরি করে, ডান্সার স্টেপ চুরি করে, গায়ক মানুষের মন চুরি করে, ব্যবসায়িক 10 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করে। আর আমরা যদি কাউকে না বলে কাউরের পকেট থেকে 100 টাকা নিই, তাহলে আমাদেরকে সবাই চোর বলে ডাকে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, পৃথিবীতে আর যেসব লোকজন আছে, তারা তাদের মতো তাদের কর্মস্থলে চুরি করছে। আচ্ছা, এইবার সব বুঝে গেছি। তুমি কথাটা ঠিকই বলিছো। জি স্যার, তাই আমিও চোর। আকাশ, তোমার চুরি করার কারণ? আমার চুরি করার কারণ হচ্ছে আমার ফ্যামিলি। আমার দাদু মসজিদ মন্দিরের সামনে চটি পড়ে থাকতো, ওই চটি কুড়ি লাইছি সেকেন্ড হ্যান্ড বলে মঙ্গলবারে বেলডাঙ্গার হাটে বিক্রি করতো। তারপর আমার বাবা দাদার মতোই চুরি করা ধরলো। এই মানুষের শুকাইতে দেয়া জামা প্যান্ট চাড্ডি বানিয়াল এইসব চুরি করলে আসতো। দি সেকেন্ড হ্যান্ড বলে শনিবারে রেজনগর হাটে বিক্রি করতো। তারপরে আমিও সিদ্ধান্ত নিলাম, যদি রাজার বেটা রাজা হয়, মস্তানের বেটা মস্তান হয়, তাহলে চোরের বেটা আমাকে চোর হয়ে দেখাইতে হবে। আচ্ছা, বুঝলাম। তা তুমি কি চুরি করো? এখন তো স্মার্ট যুগ, তাই আমি স্মার্টফোন চুরি করি, মানে ফোন। আচ্ছা হাফিজ, তুমি কেন চুরি করা ধরলা? কাজ করার ভয়ে। আচ্ছা রিয়ান, তুমি কেন চুরি করা শিখলা? স্যার, আমার চোর হওয়ার কারণ হলো আমার বাবা এত কিপটে শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গিয়ে বাতাসা নিয়ে এসে সেই বাতাসা দিয়ে দুবেলা চা করে খায়, চিনি ফুরাবে না বলে। হঠাৎ একদিন আমার বাড়িতে চোর পড়লো। চোর চাকু হাতে বাবার সামনে গিয়ে বললো, তোর ঘরে সোনা গয়না টাকা পয়সা যা আছে বের কর, আমি চোর। বাবা এত কিপটে হওয়ার সত্ত্বেও টাকা পয়সা যা ছিল সব চোরের হাতে তুলে দিল। তখন আমি বুঝলাম চোরের কতটা পাওয়ার। দিয়ে আমিও স্থান হয়ে বসলাম, আমিও চোর হয়ে দেখাবো। দিয়ে প্রথম দিন নিজের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। কি করে? গোটা শরীর চোখ মুখ ঢেকে চাকু হাতে আমি বাবার সামনে গিয়ে বলি, তোর ঘরে সোনা গয়না টাকা পয়সা যা আছে বের কর। বাবা বলে, তুমি কে? ব্যাস ধরা পড়ে গেলাম। কি করে? বাবা যখন বললো তুমি কে, আমি ভুল করে বলে ফেলেছিলাম, বাবা আমি চোর। আর কি মার এগুলো সব মেয়েরে ফাটি ফেলেছে। তখনই বুঝলাম মারের কতটা ক্ষমতা। মার তো রোজ রোজ খাওয়া যাবে না, তাই আপনার কাছে এসেছি বড় প্রফেশনাল চোর হওয়ার জন্য ট্রেনিং নিব বলে। আচ্ছা, বুঝলাম। দেখো, আমাদেরকে যে সবাই চোর বলে, আমরা কিন্তু চোর না, আমরা হলাম সোশ্যাল ওয়ার্কার, সমাজ সেবিক। চোর আবার কতদিন সমস্যা হলো স্যার? দেখো, আমরা যদি কারো ফোন চুরি করি, তখন সে নতুন ফোন কিনলে আসে, তার কাছে নতুন ফোন হয়ে যায়। আমরা যদি কারো টাকা চুরি করি, তাহলে সেই মানুষটা তার আত্মীয় স্বজনের কাছে কি বলে তার টাকাটা কিভাবে চুরি হয়েছে, তখন তার আত্মীয় স্বজন সতর্ক হয়ে যায়। আমরা যে মেয়েটা গলায় থেকে চেন চুরি করি, যাতে ওই স্টেশনের দোকানের কাছে কিনা বেচা হয়, তাহলে এটা সমাজসেবিক নাটক কি? আচ্ছা, অনেক কথাবার্তা হলো, এবার তোমাদেরকে কিভাবে চুরি করতে হয় তার ট্রেনিং শিখাবো। ভেরি গুড, ওঠো। আচ্ছা, এইবার বুঝতে পারলাম। তাহলে তুমি জানো আমি 5 জনকে কোথায় গেলে পাবো? জানবো না মানে, আমরা 5 জন সকালবেলায় মিটিং করে বেড়াই, কে কোথায় চুরি করতে যাবে। তাহলে তুমি বলো, আমি ওদেরকে কোথায় গেলে পাবো? এখন তো পাবেন না স্যার, কেউ বাসে আছে, কেউ সিনেমা হলে আছে, কেউ মেলায় আছে, কেউ স্টেশনে আছে। আচ্ছা, তাহলে তুমি ওদেরকে ফোন করে বলো যে ওদের বস ওদের সাথে দেখা করবে। জি স্যার। হ্যালো, কে কোথায় আছিস তোরা? বস তোদের সাথে দেখা করবে, আড্ডাখানায় চলে আয়। স্যার কেমন আছেন? স্যার কোথায় ছিলেন? এই 1 বছর হলো স্যার আপনাকে দেখিনি। স্যার আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। আরে শান্ত হও, শান্ত হও, আমি সব বলছি। আমি ভালো আছি। আগে তোমরা বলো কেমন আছো? ভালো না স্যার। তোমরা হয়তো জানো না যে আমি এতদিন জেলে ছিলাম। কেন স্যার, কি চুরি করতে গিয়ে আপনি ধরা পড়েছিলেন যে আপনাকে জেলে যেতে হয়েছিল? বলিস কি,
আমাদের স্যারকে চুরি করতে গিয়ে ধরবে? এমন কোনো মানুষ এখন পৃথিবীতে জন্মায়নি। আরে না না, জন্মিয়েছে, কিন্তু আমার একটাই আফসোস, কি স্যার? গিয়েছিলাম চুরি করতে কিন্তু কেস খেয়ে গেছি মার্ডার কেসে। কি হয়েছিল স্যার? বিষয়টা একটু খুলে বলুন। তার জন্য তো আমাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, চলেন আমার বাইকে। আপনি আমাকে ফ্ল্যাশব্যাকের রাস্তা দেখিয়ে দিবেন, আমি আপনাকে পৌঁছে দেবো। আরে গান্ডু, ফ্ল্যাশব্যাক মানে কোনো জায়গা না, ফ্ল্যাশব্যাক মানে কিছু অতীতের কথা। স্যার আপনি বলেন। তাহলে শোনো। নমস্কার, আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সুস্বাগতম। পেনাইট হলো পৃথিবীর বৃহত্তম রত্ন পাথরগুলির মধ্যে একটি। 1950 দশকে মায়ানমার ব্রিটিশ খনিজবিদ অর্থাৎ সিডিপিন এটি আবিষ্কার করেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি একসময় পৃথিবীর বৃহত্তম খনিজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই আংটিটি যার হাতে থাকবে তাকে তার বিলাসবহুল জীবনের কথা মনে করাবে। তো শুরু করা যাক। এই আংটিটির স্টার্টিং প্রাইস 10 লাখ। 12 লাখ। 12 লাখ 1, 12 লাখ 2, 15 লাখ, 15 লাখ 1, 15 লাখ 2, 20 লাখ, 20 লাখ 1, 20 লাখ 2। 25 লাখ, 60 লাখ। আপনি একটু এদিকে আসেন। কংগ্রাচুলেশন। তো ফাইনালি এই আংটিটি আপনার হলো। এটি কাকে গিফট করতে চান? আমার ওয়াইফকে, কারণ আজ আমাদের বিবাহবার্ষিকী, তাই তাকে সারপ্রাইজ দেব। গুড ডিসিশন। থ্যাংক ইউ। ওয়াহিদ, তুমি ভুল ভাবছো। আমার বন্ধু হয়, আমাদের অ্যানিভার্সারি সম্বোধনা জানাতে এসেছে। ওয়াহিদ, তুমি তো চাইলে আমাকে গুলি মারতে পারতে, বলো তুমি আমাকে মারলে না কেন? যাকে ভালোবাসা যায় তাকে মারা যায় না। তুমি আমাকে চিট করতে, তুমি আমাকে প্রকৃত ভালোবাসোনি, তাই মারতে পারলে। আর আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। ভালোবাসার পরিমাণ যে মৃত্যু, সেটা আমার জানা ছিল না। তুমি ভালো থেকো। আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তোমার কিচ্ছু হবে না। ওয়াহিদ, 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 আমি এটা কি করলাম? নিজের হাতে নিজের হাজবেন্ডকে খুন করলাম। না না, আমার বেঁচে থাকার অধিকার নেই। মালকিন সাহেব, দরজা খুলেন। হ্যালো, পুলিশ
কিসে স্যার? যা সালা, এরা নিজেদের মধ্যে মরি গেল। ও দিকে আমার লাভ কি? আমার কাজ আমি করি। আরে যা, এদিকে আসো, গেটটা খোলো, ভেতরে আসো, সবাই আসো। কনস্টেবল, এটা ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। এটা রাখো। এই তুই কে রে? আর এদেরকে খুন করছিস কেন? না না স্যার, আমি খুন করিনি। প্রত্যেকটা আসামি ওই কথাই বলে। বিশ্বাস করেন স্যার, আমি খুন করিনি। ওরা নিজেদেরকে মেরেছে। চুপ! আমাকে পাগল পেয়েছিস? স্যার, আপনার সাথে আমার অত ভালো সম্পর্ক নেই। আর আজকে আপনাকে প্রথম দেখলাম। আপনি হইলেও হইতে পারেন। চুপ! কনস্টেবল, একে গ্রেপ্তার করো। আর তুমি এদেরকে পোস্টমর্টমের ব্যবস্থা করে বুঝেছো? চল। আচ্ছা, এই কারণে আপনি জেলে গিয়েছিলেন? তাহলে তো ওই আংটিটা ওই টেডি বিয়ারের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, ওই আংটির জন্য আমি 2 বছর জেল খেটেছি। ওই আংটি আমার যে কোনো প্রকারে আমার চাই। একদম স্যার, চলেন আজকে রাত্রে সবাই মিলে ওখানে গিয়ে আংটিটা নিয়ে আসবো। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আছে স্যার? আপনি আমাকে বলুন, আপনার জন্য আমি জানও দিতে রাজি আছি। ওখানে ভূত আছে। অকালে জান দিতে রাজি নাই স্যার। আরে আমি তো তোমাদেরকে ফিরে যেতে বলছিনি। এখন এই আংটির দাম বাজার মূল্য 60 লক্ষ টাকা। আমরা 6 জন আছি, 10 লাখ টাকা করে ভাগ করে নেব। আচ্ছা স্যার, ওখানে ভূত আছে আপনাকে কে বললো? আমি জেল থেকে বেরিয়ে প্রথমে ওখানেই গিয়েছিলাম। তারপর ভূতনি আছে, ভূতনি ব্যবস্থাও আছে। কি ব্যবস্থা? আমার চেনা জানা একটা তান্ত্রিক আছে, গামছা বাবা। গামছা বাবা? গামছা বাবা। তিনাকে মানুষ এমনি এমনি গামছা বাবা নাম দেয়নি। গামছা বাবা নাম দেওয়ার কারণ আছে। কি কারণ? একটা গামছাতে তন্ত্র মন্ত্র করি 60টা আত্মাকে বেঁধে ফেলেছিল। তারপর শুধু 60টা আত্মা নয়, আরো প্রচুর আসামিকে বন্দি করে রাখে। যারা শরীরে আত্মা ভর করে তাদেরকে ওই অ্যাকশনের মাধ্যমে ঠিক করে। তাই নাকি? তাহলে আমাকে ওই গামছা বাবার কাছে নিয়ে চলো। ঠিক আছে, চলেন। গুরুজি 4 দিন ধরে আমার মেয়েটা এমন করছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, কোনো কাজ হয়নি। পাড়ার প্রতিবেশীরা বলল তান্ত্রিকের কাছে নিয়ে যেতে, তাই আমি আপনার কাছে এসেছি। আমার মেয়েটাকে বাঁচান গুরুজি, আমার মেয়েটাকে বাঁচান। ঠিক আছে, আপনারা এখানে বসেন। আমার ইয়াকসিনিকে জিজ্ঞেস করে আসি একে কোন ভূত ধরেছে।
আপনার মেয়েকে অশরীর আত্মা ভর করেছে। আপনার মেয়েকে বিয়ে করতে চাই। হাই রাম, কি হবে এখন? আপনি কোনো টেনশন করবেন না, আমি থাকতে আপনার মেয়েকে কোনো ক্ষতি হতে দেব না। জয় হোক গুরুজি, জয় হোক। প্রণাম গুরুজি। আয়ুষ্মান খোড়া না, আরে ছি ছি ছি, আয়ুষ্মান ভরো, আয়ুষ্মান ভরো। বলো বাছা। গুরুজি একটা ভুটনিকে টাইতে হবে। 1 লাখ লাগবে। গুরুজি, তার সাথে একটা বাড়ি, একটা গাড়ি, একটা পার্সোনাল জেট দিই। না না, আমার তো কিছু দরকার নাই, আমার আবার লোভ নাই। তোরা থাম তোরা, আমি ব্যাপারটা দেখছি। আমি কিনলাম 7 লাখ টাকা, 1 লাখ টাকা চলে গেলে আমাদের কোনো ব্যাপার নাই। আমি কথা বলছি। ঠিক আছে গুরুজি, 1 লাখই দেবো। আমার এই কার্ডটা রাখো, কখন কোথায় যেতে হবে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দেবা, আমি চলে যাব। ঠিক আছে গুরুজি, এই চল সব। কি ব্যাপার গুরুজি, আসতে একটু দেরি হইলো যে? আর বলো না, নেটওয়ার্ক খুব সমস্যা তো, তাই লোকেশন আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলেন গুরুজি। আরে দাঁড়ান দাঁড়ান গুরুজি, পালাচ্ছেন কেন? আমি তো পেয়ে দিচ্ছি। আরে আমি পালাবো কেন? এদিকে একটা ভূত পালিয়ে গেল, তাই আমি ধরতে গেছিলাম ভূতটাকে। চলো। এই শালা তো কঠিন পাদে। গুরুজি, 3 জন বাঁ দিকে যান, 3 জন ডান দিকে যান। আমি বরঞ্চ বাড়ির দিকেই যাই। এই এখন আর কি মারিস তো? এখন আর কি মারার সময় না, রাত ভেতর চ। শালা কি ভিতু বত্তল জিবে। তা তো ঠিক আছে, তা তুই শালা কেন প্যান্টের মুতে ফেলছিস? এই অনেক আরকি ফ্যারকি হয়েছে, তাড়াতাড়ি টেডি বিয়ারটা খোঁজ, বাড়ি যেতে হবে। শালা ভূত তাড়াতে তো পারবো না, আমার টাকাটা দেবে তো আবার।
কোথায় মারতে হয় তাই জানে না, এমনি করে কাউকে মারে। ভাই, তন্ত্র মন্ত্র জানতাম বলে বেশি ফিরে এসছি, নাহলে আমি আর থাকতাম না ভাই। এগুলো তো সব মেরেছে। গুরুজি, আমি বুঝতে পেরেছি, আমরা যত ওই টেডিটাকে খুঁজি আমরা পাবো না। ওই টেডিটা ওই ভূতনির কাছেই আছে। গুরুজি, ওই দেখেন ভূতনি। চলেন আপনি, চলেন চলেন গুরুজি, চলেন চলেন গুরুজি। গুরুজি, মন্ত্র পড়ো, মন্ত্র পড়ো। যদত্তদ হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, যদিত্তং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব। আরে গুরুজি, বিয়ের মন্ত্র পড়ছো কেন? টেনশনে। ভূত তাড়ানি মন্ত্র পড়ো। ওম হম হনুমতে রুদ্দাতম কায়ুম ফট, ওম হম হনুমতে রুদ্দাতম কায়ুম ফট ফট, ভূত পালা ছটফট। এ তাতেও ভূত যেছে না, এ মনে হয় হিন্দু ভূত না, মুসলিম ভূত। এই দুয়া পর দুয়া পর দুয়া পর। এই হিন্দু মন্ত্রটাও গেল না, মুসলিম দোয়াটাও গেল না, তবে এ ঠসালাই তো। তাহলে কি হবে? তাহলে সবাইকে মরতে হবে। শালা, তোর পাশার সাথে আধার কার্ডে লিঙ্ক আছে নাকি রে? বারবার নোটিফিকেশন এসেই যায় এসেই যায়। তোর পাশে এমন একটা লাথি মারবো একবারে শাটডাউন ডাউন হয়ে যাবে। পালা। আল্লাহ গো, বাল বাল বেঁচে গেছি। তা তো হলো, ওই গামছা বাবাকে যে মেরে দিলু। গামছা বাবাকে মেরে দিয়েছে তো কি হয়েছে? এরপর আমরা বড় তান্ত্রিক খেলে আসবো, কিন্তু ওই টেডি আমার চাই তো চাই। চো এখন বাড়ির দিক চ।